4 নম্বর বিষয় বলি, আমাদের বাসা বাড়িগুলো এখন শয়তানের বাসায় হয়ে গেছে। আমাদের বাসা আসলে কার বাসা? শয়তানের বাসা। আপনারা হয়তো বুঝেন নাই কিভাবে শয়তানের বাসা হয়ে গেছে। প্রিয় ভাইরা, সম্মানিত বোনেরা, গ্রাজুয়ালি আমরা শয়তান এর তাবেদারি শুরু করে দেই। গ্রাজুয়ালি শয়তান আমাদের বন্ধু হয়ে যায়। কখন আপনি হয়তো বুঝতেও পারেন না শয়তান কিভাবে আপনার বন্ধু হয়ে যায়। এই যে ধরুন আপনি মাহফিলে আসেন না, আপনি হয়তো রাস্তায় বসে আড্ডা দিচ্ছেন, কেউ হয়তো বলবে রাস্তা থেকেই তো শোনা যায়, যাওয়ার দরকার কি, একটু চা খাচ্ছে, কথা শুনছে, অন্যের সাথে গল্প করছে। এর মধ্যে যে শয়তান তার উপর বিজয়ী হয়ে গিয়েছে, প্রবল হয়ে গিয়েছে, সে বুঝতে পারে নাই। এমন বহু মানুষকে দেখবেন যে আপনি বাসায় গিয়েছে রাতের বেলা, একটু শরীরটা মেজমেজ করে, আচ্ছা ঠিক আছে এশার নামাজটা একটু পরে পড়বো, এরপরে আর এশার নামাজ পড়া হয়? এর মধ্যে শয়তান এসে তার শরীর টিপানো শুরু করে দেয়। ফজর নামাজের কথা নাই বললাম, আমি সেটা বাদই দিলাম, কারণ অধিকাংশ লোকে এশার আগে তারা ঘুমায় না, কিন্তু বাসায় যায় যখন একটু ক্লান্ত হয়ে, সারা সন্ধ্যা পর্যন্ত কোথাও আড্ডা মেরেছে, বাসায় গিয়েছে, যাওয়ার সময় একটু, যাওয়ার পর একটু খেলো, একটু চা খেলো, একটু গল্প করলো, আচ্ছা নামাজ পড়বনি, আচ্ছা পড়বনি, মা ডাক দিচ্ছে নামাজ পড়ুন, স্ত্রী ডাক দিচ্ছে নামাজ পড়ুন, অথবা স্বামী বলছে তুমি নামাজ পড়ো, অথবা কেউ আপনাকে উৎসাহিত করছে আপনাকে নামাজ পড়ার জন্য, আপনি বলছেন আচ্ছা একটু পর পড়বো, একটু পর পড়বো, আপনি হয়তো বিছানায় শুয়ে আছেন, কিছুক্ষণ পর আপনার ঘুম চলে এসেছে। বিজয়ী কে হয়েছে? শয়তান বিজয়ী হয়েছে। গ্রাজুয়ালি, ধীরে ধীরে, আস্তে আস্তে শয়তান আপনার উপর বিজয়ী হয়। আপনি হয়তো ভালো কাজ করছেন, আপনি নামাজ আদায় করছেন, আপনি হয়তো রোজা রাখছেন, কিন্তু এর মধ্যে বন্ধুদের আড্ডায় পড়ে হয়তো একটু মিথ্যা কথা বলে ফেলছেন, গালিগালাজ করছেন, হতে পারে যে একটু খারাপ জিনিসের নেশাও আপনার মধ্যে তৈরি হয়ে গেছে। মাঝে মাঝে একটু সিনেমাও দেখেন, শয়তান বলে আরে তুমি কি আর অমুকের মতো খারাপ হয়েছো নাকি, তুমি তো আর অমুকের মতো খারাপ না, তুমি তো একটু হলো তার চেয়ে ভালোবাসো। শয়তান কিন্তু অলরেডি আপনার উপর বিজয়ী হয়ে গেছে, শয়তান অলরেডি তার বন্ধু আপনাকে বানিয়ে ফেলেছে। গ্রাজুয়ালি, ধীরে ধীরে শয়তান মানুষকে তার বন্ধু বানিয়ে নেয়। ছোট ছোট কাজগুলো আপনি হয়তো মনে করছেন এগুলো কোনো খারাপ কাজ না, আপনি তো ভালো কাজই করছেন। হজ করে এসেছে কোন একজন ব্যক্তি, হজ করে আসার পর তার মধ্যে চিন্তা তৈরি হলো আমার তো হজের মাধ্যমে সব গুনাহ মাফ হয়ে গেছে, আচ্ছা ঠিক আছে আস্তে 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 আমি ঠিক হয়ে যাব, ভালো হয়ে যাব আস্তে আস্তে, হজের মধ্যে তো গুনাহ মাফ হয়ে গেছে। এখন আসার পরে তিনি আবার আগের মতো করে ছোট্ট ছোট্ট করে একটু অপরাধ করছেন। প্রথম দিকে ফজরের নামাজে অংশগ্রহণ করতেন, সকল নামাজে তিনি যেতেন, সকল জামাতে অংশগ্রহণ করতেন, লোকজনকে দেখলে সালাম দিতেন, দাড়িগুলো হজ থেকে এসে এখনই কি আর দাড়িটা কাটা যায়? 1 মাস পরে দেখা যাচ্ছে এখন কি তিনি সফা, একেবারে সাফ, এক ফোঁটা দাড়িও তার নাই। হিজাব তিনি করেছেন, এখন আর তার গায়ে হিজাব নাই। তিনি আগে ফজরের নামাজগুলো তিনি জামাতে পড়তেন, এখন ধীরে ধীরে ফজরের নামাজ মিস হয়ে যাচ্ছে, কয়েকদিন পরে দেখা যায় তার নামাজই ছুটে যাচ্ছে। এরকম আছে কিনা? এরকম আছে। গ্রাজুয়ালি, ধীরে 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 শয়তান আমাদেরকে তার বন্ধু বানিয়ে নেয়। আবার ধীরে ধীরে আল্লাহ তাআলার বন্ধু আপনাকে হয়ে যেতে হয়। উলাইকাল মুকাররাবুন, মুকাররাবুন শব্দটি আপনাদেরকে বোঝা দরকার। মুকাররাবুন শব্দটি এটি এসেছে এমন একটা মাদ্দা থেকে, মানে এমন একটা ভার্ব, এমন একটা ক্রিয়াবাচক শব্দ যার মধ্যে আছে আস্তে আস্তে, ধীরে ধীরে, আস্তে আস্তে ধীরে ধীরে। আল মুকাররাবুন, একদল লোক ধীরে ধীরে আল্লাহ তাআলার বান্দায় এবং আল্লাহর বন্ধুতে তারা পরিণত হয়। কিভাবে হয় জানেন? আল্লাহ তাআলা তার উপর 5 ওয়াক্ত সালাত আদায় করে, সালাত ফরজ করে দিয়েছেন, তিনি 5 ওয়াক্ত সালাত পড়েন, তিনি নিয়মিত সালাত আদায় করেন। এই সালাত আদায়ের পর তিনি আবার এক্সট্রা নামাজ পড়া শুরু করে দেন, তিনি নফল আদায় করেন, তিনি তাহাজ্জুদের নামাজ আদায় করেন, তিনি কোরআন তেলাওয়াত করেন, তিনি আল্লাহ তাআলার জিকির করেন, তিনি রোজা রাখেন, কেবলমাত্র রমাদানই রোজা রাখেন না, তার বাইরেও তিনি রোজা রাখেন। আস্তে 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 তিনি আল্লাহ তাআলার প্রিয় বান্দায় রূপান্তরিত হয়ে যান। এমন একটি সময় থাকে যে আল্লাহ তাআলা এই বান্দাকে এতটা ভালোবাসেন যে এই বান্দার সকল অঙ্গ প্রত্যঙ্গ পর্যন্ত আল্লাহর নির্দেশে তখন পরিচালিত হয়। আপনাকে আল্লাহর কাছে আসতে হয় গ্রাজুয়ালি, কিন্তু শয়তান আমাদেরকে আল্লাহর কাছে আসতে দেয় না। আমাদের কাছে শয়তান খারাপ জিনিসগুলোকে আস্তে আস্তে আমাদের কাছে খুবই উপভোগ্য এবং আনন্দজনক করে দেয়। অনেক আনন্দ ঘন আমাদের সামনে শয়তান করে দেয়। এমন একটা সমাজ আপনি দেখবেন যে সমাজে খারাপ কাজগুলোই সবচেয়ে কি, খারাপ কাজগুলোকে সবচেয়ে বেশি, এবং খারাপ কাজগুলোই অন্যরা অনেক বেশি উপভোগ তারা করে থাকে।